কই রে? এই যে আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। আসো না, আসো। Hello everyone, this is mini blogger Lisa and welcome to my new another vlog. কালকে আমরা সবাই চলে যাব একটা বিয়ের প্রোগ্রামে। এর জন্য আজকে আমি আর আমার আম্মু চলে আসছি মার্কেটে, যাতে করে আমরা বউয়ের জন্য একটা গিফট নিতে পারি। আমরা মূলত ভাবছি যে বউকে একটা শাড়ি গিফট করব, বাট এই শাড়িটা নিতে যে কত কি হলো সেটা মানে তোমরা না দেখলেই না। আর এই রোজার মধ্যে কেই বা বিয়ে করছে সেটা রয়েছে আজকে সম্পূর্ণ ভিডিওতে। তোমরা যদি দেখো তাহলে অবশ্যই একটু একটু করে বুঝতে পারবা। ফ্ল্যাশব্যাক। নতুন বউকে দেওয়ার জন্য যে শাড়িটা আমরা নিতে চাইছি সেটা নেওয়ার জন্য আমরা সর্বপ্রথমে চলে গেছিলাম কাপড় বাজারে। আর কাপড় বাজারে গিয়ে দেখি সম্পূর্ণ সবগুলো দোকান একদম অফ করা। মানে কেমনি কি ভাই, আজকে আমরা এত কষ্ট করে আসছি শাড়ি কিনতে, বাট তাও দেখি দোকান। এরপরে সেখান থেকে এক রিক্সাওয়ালা মামা বলতেছিল যে এখন তো মাত্র 6 নাম্বার রোজা চলতেছে, তাহলে আপনারা এত তাড়াতাড়ি কেন আসছেন মার্কেট করতে? ভাই এখন কেমনে বোঝায় যে আমাদের বিয়ের প্রোগ্রামে যেতে হবে, এই জন্য মূলত আমরা আসছি। তাদের বিয়ে তাদেরও মূলত খেদে কাজ নাই, এই জন্য তো এত জলদি তারা বিয়ে করতেছে রোজা রমজান মাসে, আর আমাদেরকে ভোগান্তি ভোগাচ্ছে। কি বা করার, এই প্রোগ্রামে না গেলেই না, এই জন্য হচ্ছে রোজা রমজান মাসে আমাদেরকে যেতে হচ্ছে। আর আম্মু তো এটা নিয়ে অনেকটাই টেনশনে পড়ে গেছিল যে শাড়ি কিনতে পারলাম না, তাহলে কালকে কিভাবে যাব, উপহার কি দিব করতে করতে তো আমাদের খেয়ালে আসলো যে রাবেয়া বিগ বাজার তো খোলা আছে, আর এটা যেহেতু সুপার শপ, সো অন্য কোনো দোকান অফ থাকলে সুপার শপটা খোলা থাকে, এই জন্য আমরা সেখানে চলে গেছিলাম। আজকে যখন আমরা বিগ বাজারে গেছিলাম তখন গিয়ে দেখে সেখানে কোনো কাস্টমারই ছিল না। আমরা সহ হাতে গোনা 2 থেকে 3 জন ছিল। কাস্টমার ছিল না, বাট নতুন নতুন অনেক প্রোডাক্ট ছিল সেখানে। ভাই বিগ বাজারে তো খুবই সুন্দর ঈদ কালেকশন নিয়ে আসছে এবার। আর এবারকার আমি একটা কিছু খেয়াল করলাম যে যেই সালোয়ার কামিজ ছিল মানে 3 পিস, এগুলো একদম রেডিমেড ছিল। আমাদের রাজবাড়িতে মূলত এমন রেডিমেড 3 পিস পাওয়া যায় না, আর পাওয়া যায় কিনা এটা আমি সঠিক জানি না, কিন্তু এই প্রথম আমি রাবেয়া বিগ বাজারে দেখলাম। আমি মূলত ঢাকায় গিয়ে এমন রেডিমেড 3 পিস দেখছিলাম, বাট রাজবাড়িতে আমি এমনটা আগে দেখিনি। যাই হোক, আমি ঢাকায় যখন গেছি আমিও তো ঠিক এরকম রেডিমেড 3 পিস গুলোই নিয়েছিলাম। তখন মূলত আমার ভাইয়ের বিয়ে ছিল, কিন্তু এই রেডিমেড 3 পিস গুলো খুবই ভালো লাগে, বিশেষ করে যখন কোথাও যেতে হয় তখন আর্জেন্ট ভাবে দেখা যায় যে এখান থেকে জামাগুলো সাইজ মতো কিনে সাথে সাথে পরে নেওয়া যায়। অন্যদিকে তোমরা আমার পুচকু ভাইয়ের কাণ্ড দেখো, এটা এত লেভেলের দুষ্ট হয়ে গেছে যে এখানে যায় সেখানে ওর দুষ্টাম ফাজিল একটা। সেইখানেও লুকোচুরি খেলতেছিল, মানে বাসায় যেমন করে বাইরে গেলেও তেমন করে। এই পিচ্ছি গুলারে যে কি যে বলবো আমি, মানে থাক নাই বলি। ওর এই কাণ্ড নিয়ে আমরা তো ওইখানে 30 মিনিটের মতো ওইখানে টাইম ওয়েস্ট করে ফেলছি। মানে ওইখানে ওর খুঁজতে আমাদের বের করতে আমাদের এত সময় লেগে গেছে। এইখান থেকে ওইখানে যাই, ওইখান থেকে এইখানে। যাই হোক, আমরা এখন আসল পয়েন্টে চলে আসি। আমরা যে বিয়ে শাড়ি কিনতে আসছি, আর আজকের বিয়েটা হচ্ছে হিন্দু পরিবারের বিয়ে, এই জন্যই রোজা রমজান মাসে বিয়ে হচ্ছে, যেটা আমি ফার্স্টে তোমাদেরকে বলি নাই। হিন্দু হোক আর যে কোনো ধর্মের হোক, বিয়ে তো বিয়ের মধ্যে তো উপহার দিতে হবে, আর আমরা তো বউকে শাড়ি গিফট করব, এই জন্য মূলত শাড়ি দেখে নিচ্ছিলাম। একটা জিনিস তোমরা খেয়াল করছো, সামনে যেটা দেখতে পারছো এটা কিন্তু আমার আম্মু, মনে হচ্ছে সেলসম্যান। এটা আজকে বিগ বাজারে গিয়ে কারো তো কোনো মতিগতি ঠিকই দেখতেছিলাম না, এই জন্য আমার আম্মু নিজেই সেলসম্যান হয়ে গেছে। অন্যদিকে আমার ভাই ও তো কাজের লোক হয়ে গেছে সেখানে। বিগ বাজারে যখন শাড়িগুলো দেখতেছিলাম তখন অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল, কিন্তু প্রাইস অনুযায়ী শাড়িগুলো আরো ভালো কোয়ালিটির হওয়ার দরকার ছিল। এই জন্য আম্মু বলতেছিল যে থাক, কালকে যেহেতু আমরা বিয়ের প্রোগ্রামে যাব, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তো আমরা দিনই যদি কিনি তাহলে কোনো প্রবলেম হবে না। এমনটা যদি আমার আম্মু আগে বলতো তাহলে আর এতটা ঘোরাঘুরি করা লাগতো না, আর এতটা টেনশনে থাকতে হতো না। তো কালকে মূলত ভাবতেছি যে কালকে যখন আসবো তখন আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাব, যাতে করে সেখানে গিয়ে পড়তে পারি। বিগ বাজারে গিয়ে তো কোনো কিছু নেওয়া হলো না, হুদাই সেখানে আজকে গেছিলাম, বাট পরে আবারও সেখান থেকে আইসক্রিম আর সসেস নিয়ে নিচ্ছিলাম। এটা আমার বাসায় সবসময় লাগে, এটা না হলেই না। এরপরে সেখান থেকে আমরা আবার বাসায় চলে যাচ্ছিলাম। কালকে মূলত বাজারে আবার আসতে হবে, রোজা রমজান মাসে আবার মার্কেটের জন্য আসতে হবে। কি যে একটা ভেজাল।